আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশে এখন যারা নতুন নতুন ইউটিউব চ্যানেল বা ফেসবুকের চ্যানেল ইউজ করছে, আমি তাদের উদ্দেশ্যে বলছি, ক্রিকেট খেলা হচ্ছে ভারতীয়দের একটা গর্ব, ঠিক আছে? ইমোশন, সারা জীবন সেটা থাকবে, ঠিক আছে? আর বাংলাদেশ টিম কখনোই ভারতের থেকে ভালো টিম ছিল না, আর ভবিষ্যতেও হবে না, ঠিক আছে? আজকে বাংলাদেশের এগেনস্টে 19শে সেপ্টেম্বর যে ফার্স্ট টেস্টটা হবে, সেই টেস্টের জন্য বিসিসিআই যে টিমটা ঘোষণা করেছেন, সেই টিমে বিরাট কোহলিকে দেখে, রবীন্দ্র জাডেজাকে দেখে, রোহিত শর্মাকে দেখে মানে বাংলাদেশিরা ভয়ে কাতর হয়ে গেছে যে বাবা আবার হারতে হবে, আবার হারতে হবে। পাকিস্তানকে ওর বাড়িতে হারিয়ে, পাকিস্তানে গিয়ে হারিয়ে, পাকিস্তানের মাটিতে হারিয়ে কী ভাবছে বাংলাদেশের আমি বুঝতে পারছি না। বাংলাদেশের ফ্যানেদের কথা বলছি, ঠিক আছে? আমি বাংলাদেশের টিমের কথা বা প্লেয়ারদের কথা বলছি না, ঠিক আছে? তারা বলছে একবার যে ভারতকে ভারতের মাটিতে হারাবে, হোয়াইট ওয়াশ করবে, একবার বলছে মানে মানে 100 রানের মধ্যে অল আউট করে দেবে। তোমরা কী জানছো? তোমরা ইন্ডিয়া ক্রিকেট বা দল সম্বন্ধে কী জানো? তো সবসময় ইন্ডিয়া দলের এগেনস্টেই কথা বলো, কিন্তু লাস্টে কী হচ্ছে? হারাচ্ছে, হেরে যাচ্ছ। একটু 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 লজ্জা একটু লজ্জা করো, ঠিক আছে? একটু লজ্জা করা উচিত, ঠিক আছে? মানে তোমরা সকল সময় ভারতের এগেনস্টে থাকো কেন? ভারতের এগেনস্টে কেন থাকো, ঠিক আছে? কেন? তোমাদেরকে তো সকল সময় সব দিক থেকে হেল্প করে, করে না ভারতবর্ষ? ভারতবর্ষ তোমাদেরকে সকল সময়ই তোমাদের হেল্প করে, সকল সময়ই তোমাদের সঙ্গে থাকে। তোমার তোমরা সেই হেল্পটা ভুলে গিয়ে শুধুমাত্র ঘুরে ফিরে পিছনে লেগে যাও। আরে বন্যা হলো, তাও বলছে ভারতবর্ষ পানি ছেড়ে দিয়েছে। আরে কালকে মানে গরম পড়ছে, তাও বলছো ভারতের কোম্পানি চলছে সেই জন্য গরম লাগছে। আরে কী চাও তোমরা বলো তো? আজকে তোমাদের সঙ্গ এত দিয়েছে ভারত, এত দিয়েছে ভারত, তাও তোমরা পিছনে ভারতে লেগে যাচ্ছ। কী তোমাদের লাভটা কী? কোথায় প্রফিটটা কোথায়? লাভ হচ্ছে তোমরা তোমরা জানছো যে ভারতের এগেনস্টে লড়েও পারবে না, কোনো অন্য ধরনের মানে খারাপ মন্তব্য করে তোমাদেরই লস, ঠিক আছে? তারা কেন করছো এই ধরনের মন্তব্যগুলো তোমরা বারবার, এগেন অ্যান্ড এগেন, ঠিক আছে? ভারতের টিম যেটা সিলেক্ট করেছে সেই টিমের এগেনস্টে তোমরা খেলবে, হারবে হারবে, জিতবে জিতবে। হারা যেতে এতটা হচ্ছে না, ঠিক আছে? তবে তোমরা তো এটা মানো যে ইন্ডিয়া একটা স্ট্রং টিম, ঠিক আছে? শুধুমাত্র তোমাদের এগেনস্টে না, পুরো ওভার ওয়ার্ল্ডে যতগুলো টিম আছে, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, তাদের থেকে অনেক অনেক স্ট্রং টিম এখন বর্তমানে, ঠিক আছে? সেই হিসেবে তোমরা বলছো যে ইন্ডিয়াকে হারাবো, এই করবো করবো, ঠিক আছে? আগে থাকতে তোমরা বাজি ফোটাচ্ছ, লাস্টে কী করবে? তোমরা টেঁড়া করে বসে থাকবে, সেটাই তো মনে হচ্ছে। আরে ভাই একটু লজ্জা রাখো মনের মধ্যে। কোন টিমের এগেনস্টে কথা বলছো? কোন টিমের এগেনস্টে কথা বলছো? ইন্ডিয়ার টিমের এগেনস্টে কথা বলছো। হারা জেতাটা পরের কথা, কিন্তু আগে থেকে ইন্ডিয়া হেরে যাবে, ইন্ডিয়ার প্লেয়ার ভয় পাচ্ছে, হ্যান পাচ্ছে, এগুলো কেন বলছো? এই ধরনের কমেন্ট পাস করো না। আরে ভাই কী আছে? হারবে হারবে, জিতবে জিতবে। তোমরাও জানছো ইন্ডিয়া কতটা স্ট্রং টিম, আমরাও জানছি ইন্ডিয়া কতটা স্ট্রং টিম। ঘুরে ফিরে সে একটাই পিছনে লেগে যাচ্ছে। আরে তোমাদেরকে ইন্ডিয়া, ভারতীয়রা কতটা ভালোবাসে, অনেক ভালোবাসে, শ্রদ্ধা করে, সম্মান দেয়, কিন্তু তোমরা তোমাদের সেই সম্মানটা দিতে পারছো না। তোমরা সকল সময় একটাই কথা বলে যাচ্ছ যে ভারত তোমাদের এগেনস্টে। আরে পাকিস্তান তোমাদের সঙ্গ দেবে নাকি? আমি একটা মুসলমানের ছেলে, আমি তো মুসলমান, আমি বলছি পাকিস্তান তোমাদের কখনো সঙ্গ দেবে না। দিলে তোমাদের ভারতীয়রাই সঙ্গ দেবে, এর আগেও দিয়ে এসেছে, এখনও সঙ্গ দেবে, ঠিক আছে? যাই হোক, এই ধরনের বাজে উল্টোপাল্টা কথা বলো না, ঠিক আছে? খেলা হোক, লেটস সি। 19 তারিখে, 19শে সেপ্টেম্বর স্টার্ট হচ্ছে। ওটা তোমার 23 তারিখে বোঝা যাবে কে জিতছে কে হারছে, তার আগেও হয়ে যেতে পারে। এই জন্য বলছি অনুরোধ করে, ঠিক আছে? আগে এনজয় করো খেলাটা, ঠিক আছে? খেলাটা এনজয় করো, ঠিক আছে? মোমেন্টসগুলোকে এনজয় করো। এই বলে ফেলছো হ্যান ত্যান, এগুলো বলা উচিত নয়, ঠিক আছে?